মহিলা সহ বাংলাদেশি শিশু আটক। এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। পুলিশি অভিযানের আজ পেয়ে 3 বাংলাদেশি ও এক ভারতীয় দালাল পালাতে সক্ষম হলেও এক মহিলা ও এক শিশুকে আটক করতে সক্ষম হয় ধর্মনগর থানার পুলিশ। ধর্মনগর পশ্চিম চন্দ্রপুর এলাকা থেকে এদের আটক করা হয় আজ সকালে। এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই পশ্চিম চন্দ্রপুর সহ ধর্মনগর শহরে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। সংবাদের বিস্তারিত বিবরণে জানা গেছে যে উত্তর জেলা সদর ধর্মনগর শহর লাগোয়া পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে বেশ কয়েকজন বাংলাদেশি আশ্রয় নেয় গত 3-4 দিন আগে। গোয়েন্দা পুলিশ মারফত ধর্মনগর থানায় এই খবর আসার পর পুলিশ পশ্চিম চন্দ্রপুর গ্রামের নাসির আলীর বাড়িতে অভিযান চালায় শুক্রবার বিকেলে। পুলিশি অভিযানের আজ পেয়ে পুলিশ তার বাড়িতে পৌঁছানোর আগেই দালাল নাসির আলী তার ছেলে ইসলাম উদ্দিন ও 3-4 জন বাংলাদেশি গা ঢাকা দিতে সক্ষম হয়। তবে পুলিশ এক বাংলাদেশি মহিলা ও এক শিশুকে আটক করতে সক্ষম হয়। আটক হওয়া বাংলাদেশি মহিলার নাম নাজমা বেগম, বয়স 35, তার বাড়ি বাংলাদেশের খুলনা জেলার বাগেরহাট এলাকায়। শিশুপুত্রের নাম রবিউল ইসলাম, বয়স 6 বছর। এদিকে পুলিশি জিজ্ঞাসাবাদে নাজমা বেগম স্বীকার করেছে যে তার সঙ্গে আরও 3-4 জন ছিল। তারা গত কয়েকদিন আগে সীমান্ত পার হয়ে পশ্চিম চন্দ্রপুর এলাকার নাসির আলীর বাড়িতে আশ্রয় নিয়েছিল। এছাড়াও সীমান্ত পার হতে তাদেরকে নাসির সাহায্য করেছিল বলেও এই মহিলা পুলিশকে জানায়। ধর্মনগর থানার পুলিশ দালাল নাসির আলী সহ পলাতক বাংলাদেশিদের আটক করতে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে যাচ্ছে। এদিকে আজ পশ্চিম চন্দ্রপুর গ্রামে বাংলাদেশি আটকের ঘটনায় সীমান্ত নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। কাগজে পত্রে সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থার কথা বলা হলেও বাস্তব কিন্তু ভিন্ন কথা বলছে। ভারত বাংলাদেশ সীমান্তে ঢিলেঢালা নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে বাংলাদেশিরা অনায়াসে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছে। গত কয়েক মাসে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক বাংলাদেশি আটকের ঘটনা ঘটেছে। এসব ঘটনা কিসের ইঙ্গিত বহন করছে? অবিলম্বে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে না দেখলে বড় ধরনের বিপদ আসন্ন বলে অভিমত সাধারণ মানুষের। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি ধর্মনগর। কই থেকে আইছো? কই দিতে আসলা? হ্যাঁ, বাংলাদেশ। বাংলাদেশ কোন জায়গায় বাড়ি? হ্যাঁ, খুলনা। হ্যাঁ, খুলনা। করুন খুলনা। বুঝছি না। খুলনা। কত টাকা দিছো দালাল রে? 10,000 টাকা। কি কইছে দালাল? দালাল এখানে একটা লোকে নিয়েছে, ওখান থেকে ট্রেনে কেটে দিয়েছে, একটা লোকে যাই নিয়ে আসছে। আচ্ছা, কি কইছে তাই? বলছে তো কোন সময় বার করে দিব? সময় দেবে বলছে, কোন সময় বলে নাই যে কোন সময় দেবে। সেই বিষয়ে জানতে চাইবো ঘটনাটা কি হয়েছিল এবং কোথা থেকে তাকে আটক? আজকে আমরা একটা গোপন খবরের ভিত্তিতে পশ্চিম চন্দ্রপুরের এলাকাতে নাসির আলীর বাড়ির থেকে একজন বাংলাদেশি মহিলাকে ধরতে সক্ষম হয়েছি। বাচ্চা আছে এবং আমাদের কাছে খবর ছিল আরো 4-5 জন লোক তার বাড়িতে ছিল। 20 টাকা মাত্র আরো 4-5 জন লোক বাড়তে সক্ষম হয়েছে এবং পালিয়ে গেছে। তো আমরা আজকে যেহেতু মহিলা নাম নাজমা, ওর বাড়ি খুলনা, স্বীকার করেছে, তাই আমরা তার বিরুদ্ধে এটা মামলা নিচ্ছি। পাশাপাশি তাদেরকে কে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আনলো বা ইন্ডিয়া থেকে বাংলাদেশে নিতে কে সাহায্য করছে এই বিষয়টা আমরা খতিয়ে দেখার জন্য ইনভেস্টিগেশন আমরা তদন্ত চলছে। তাদের সাথে কিছু পাওয়া গেছে? আর তাদের সাথে এমন কিছু পাওয়া গেছে না। তদন্তে দেখা যাচ্ছে কেন তারা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলো, বা ইন্ডিয়া থেকে কেন, ইন্ডিয়াতে কতদিন ছিল বা ইন্ডিয়াতে কোথায় ছিল, এগুলো আমরা আমরা জানতে পারলাম যে তারা ট্রেনে করে আজ ধর্মনগরে এসেছে, স্টেশন থেকে। আমরা এটা তদন্ত করছি কোথা থেকে আসলো বা ট্রেনে আসলো, আমাদের কাছে কোনো